আহ, ভাল লাগে না। কি করব, ক্ষুধার যন্ত্রণা ভুগতে ভুগতে শেষ হয়ে যাচ্ছি। বুড়ো হয়ে গেছি, শিকারও করতে পারি না। ওই শিয়াল আমাকে ধোকা দিচ্ছে। তারপর সিংহটা অনেক চিন্তা পড়ে গেল, শিয়াল কখন যে আমার খাবার নিয়ে আসে। চাক্কা, শিয়াল ভাগনাকে দেখা যাচ্ছে, দেখি খাবারের ব্যবস্থা করতে পারছে নাকি। কি করবে, কি বলবে কি না বলবে। সিংহ মামা, সিংহ মামা, আমি তো কোথাও শিকার করতে পারলাম না, এখন কি করব? আপনি বলেন, কিছু একটা পরামর্শ দিন। তারপরও দেখি। তুমি দেখো, কোথাও খাবারের ব্যবস্থা করতে পারো নাকি। আমার ক্ষুধার যন্ত্রণা আমার খুব খারাপ লাগতেছে। ভাগিনা, চেষ্টা করে দেখো। তারপর শিয়াল চলে গেল শিকারের খোঁজে। শিয়াল ভাগ্নে আমার সঙ্গে চালাকি করতেছে। সে ভাবছে আমাকে না খাওয়া খেয়ে মারে দিয়ে এই বনের রাজত্ব করবে সে। আমি বুঝতে পারছি। তারপর সিংহ মনে মনে ভাবলো, আমি বুড়ো হয়েছি বলে শিয়াল আজকে আমার সঙ্গে চালাকি করতেছে। পরে অনেক খোঁজাখুঁজির পর এক গ্রামে এক হরিণ দেখা পেল। সে হরিণ খাঁচার মধ্যে আটকানো ছিল। পণ্ডিত শিয়াল বলল, আমি হরিণকে কিভাবে শিকার করব? হরিণ তো দেখি খাঁচার মধ্যে আটকানো। আমি হরিণকে শিকার করতে যেয়ে আমি নিজেই শিকার না হই। পরে চালাক শিয়াল ভাবলো, আহা ভালোই হয়েছে, সিংহ মামা না খাইতে খাইতে মরা যাক, পরে বনের রাজত্ব করবো আমি। বাজে শিয়াল ভাগ্নে আমাকে মনে হয় শিকার করে এনে দেবে না। তার চালাকি আমি বুঝে গেছি। সিংহটার কি হলো সেটা দেখতে চাইলে পরের ভিডিওটা দেখেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব